চলে এলাম নতুন রান্নাঘর আবার রান্নাঘর চলে আসলাম আজকে। নমস্কার, ট্যাডি সদ অঙ্কুত ব্লগে সবাই স্বাগত। আজকে বানাবো ফুলকপি দিয়ে সিঙ্গাড়া। আপনারা দেখতে থাকুন কী করে কি বানাচ্ছি না বানাচ্ছি। আর অনেকদিন পরে চলে আসলাম রান্নাঘরে সিঙ্গারা বানানোর জন্য। তাই আমরা শুরু করে দিই সব কাটাকুটি। এই দেখুন কি কি সবজি নিয়ে এসছে সিঙ্গারা করার জন্য। ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু, বিনস, এই সব কিছু দিয়ে সিঙ্গারার পুর তৈরি করব। তাই আপনারা দেখতে থাকুন। ফুলকপিটা কত সুন্দর, হ্যাঁ, আর এই যে টাটকা ফুলকপি, ফুলকপি। অসময়ের ফুলকপি দেখুন কত সুন্দর আর কত বড় কপিটা, একদম টাটকা। তো তুমি এক কাজ করো, তুমি সবজি কাটতে থাকো, আমি ততক্ষণ ময়দাটাকে ময়ন করে দিই। দাও। এই দেখুন এইখানে 500 রুল ময়দা নিচ্ছি, আটা নয় কিন্তু রুল ময়দা। কিন্তু রুল ময়দাতে সিঙ্গাড়াটা ভালো হয়, মানে আটাতে হয় না, ওই জন্য 500 রুল ময়দা নিচ্ছি। খাস্তে খাস্তে হয় না, মানে খাস্তা খাস্তা হয়। আর এটাকে ফার্স্টে ময়াম করে রেখে দেবো। তা ময়ামে কী কী দিয়ে আপনারা দেখতে থাকুন। প্রথমে দিয়ে দেবো কটা কালো জিরে, বেশ একটা মুখে পড়েও ভালো লাগবে খেতে। তারপর দিয়ে দেবো সাদা তেল, তেলটা একটু বেশি দেবো। এবার ভালো করে ময়াম করে নেবো। প্রথমে ফুলকপিটা কেটে নিচ্ছি। গরুর অর্ধেক খাবার হয়ে গেল। প্রথমে এরকম করে ভেঙে নিচ্ছি, তারপরে কুচোবো। ছোট্ট ছোট করতে হবে একবারে। এই দেখুন কীরকম মাখিয়েছে, এই দেখুন এই যে মুট করছে, একদম হয়ে যাচ্ছে একবারে। এই যে এরকম করে মনে করে রাখতে হবে এটাকে 10 মিনিট মতো। দেখো হুম সেদ্ধ করবো তো। সেদ্ধ করে দাও। এরকম দিলাম। ময়দাটাকে ময়াম করে নিয়েছি, হালকা গরম জল করে নিয়েছি, এবার মাখিয়ে নেবো। হালকা গরম জল, বেশি নয়। আর অল্প অল্প জল দিয়ে মাখাবো। লবণ দিয়ে দিও কিন্তু। হ্যাঁ লবণ দেবো, লবণ তো ভুলে গেছিলাম। তাই এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবং হালকা জল, হালকা গরম। হয়ে গেছে আমার মাখানো। এবার এটাকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে একদম নরম তুলতুল হয়ে গেছে, এই যে দারুণ মাখানো হয়েছে। 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ধরে নিয়েছি, এবার ফুলকপি আর আলুটা সেদ্ধ করে নেবো ফার্স্টে। কেননা ফুলকপি সেদ্ধ না করলে একটা গন্ধ বলবে, ওই সেদ্ধ করে নিলে গন্ধটা বলবে না, আর ভালো গলবে জিনিসটা। জল গরম হয়ে গেছে, এবার আলু আর ফুলকপি সেদ্ধ করে নেবো। এটা গন্ধ থাকবে না, ফুলকপি যে গ্যাসটা সেটা থাকবে না। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন দেখে তুলে দিয়ে সেদ্ধ হচ্ছে কিনা হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
জল প্রায় গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, সাদা তেল, বাদাম ভাজার জন্য। বাদাম ভেজে নেবো, কাঁচা বাদাম। আর বীজ আর গাজরটা ভেজে নেব। টেস্টিতে আমার গাজর ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সিঙ্গারার মশলা কষানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন সোমবারে, আদা বাটা, এরপরে দিয়ে দেবো ধনে গুঁড়ি, জিরের গুঁড়ি, লঙ্কার গুঁড়ি, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ফুলকপি আর আলু দিয়ে দেবো। আলু আর ফুলকপি কষার মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা বাদাম, গাজর আর বিট। এবার একটু চিনি দিয়ে দেবো। সিঙ্গারা করার জন্য মশলা কষানো হয়ে গেছে, এবার গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, ধনেপাতা কুচি, দেখুন কত সুন্দর আঠা আঠা হয়েছে সিঙ্গারার পিঠটা। এবার সিঙ্গারা বানানোর জন্য লেচি কটা কেটে নিই। এবার বেলে নিচ্ছি। এবার এটাকে মাঝামাঝি থেকে কেটে নেব। নাও বানাও। এবারে সিঙ্গারা তৈরি করে নেবো। এই দেখুন, এইটা হচ্ছে আঠা।
এরকম করে বানিয়ে নেবে। এর আগে সিঙ্গারা বানিয়েছো কোনোদিনও? হ্যাঁ, আমি বাবাই প্রথম ভেজে মিস্ত্রি। ভেজে বানিয়েছি আমি। আমি এখনো বানাই নাই সিঙ্গারা, এই প্রথম বানাচ্ছি, ফার্স্ট টাইম সিঙ্গারা। সন্ধ্যা হয়ে গেল গো, হুম, বৃষ্টি হলে ভালো হতো। এই যে ভালো লাগে তো সিঙ্গারাগুলো বেশ। দেখছো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ওর আঠা, জলটা হচ্ছে ওর আঠা। মাও ভালো বানিয়েছে। হুম, এই দেখুন প্রথম সিঙ্গারা বানালাম, কিরকম হয়েছে অবশ্যই বলবেন। একদিকে মশলা একদিকে এটা ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। সিঙ্গারা ভাজার তেল বেশি গরম করা যাবে না, হালকা গরম করে নিয়েছি। এবার সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। সিঙ্গারা বেলা প্রায় হয়ে গেছে, আর একটা আছে বেলতে। এটা একটা আছে নাকি? হ্যাঁ, আর ভাজাও হয়ে গেল, প্রায় এক খোলা হয়ে গেল, আর 2 খোলা হবে ভাজতে। এই জলটা এটা সিঙ্গারা নিয়ে আঠা। আর 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 এই সিঙ্গারাটা যাদের সুগার আছে, প্রেসার আছে, তারা সবাই খেতে পারবে। আর একদম সহজ পদ্ধতিতে সিঙ্গারা বানানো, একদম সহজ। যে কেউ বানাতে পারবেন এরকম করে সিঙ্গারা। আর যাদের সুগার আছে, প্রেসার আছে, তারা এই সিঙ্গারাটা খেতে পারবে, কারণ আলু ভাগটা খুব কম দেওয়া আছে। আর তারপর এতে আলুটা পেঁয়াজ সেদ্ধ রসুন করে কিছু নিচ্ছি। নেই। তারপর ধরো তোমার আলুটা সেদ্ধ করে নিচ্ছি, আলুটা সেদ্ধ করে নিলে এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো, একদম মশলাটা করে লাল লাল করে ভেজে নেবো। কাজে হবে না সিঙ্গারা, দারুণ স্বাদ লাগবে। তো 1 খোলা হয়ে গেছে, এবার আর 1 খোলা ভেজে নিচ্ছি। দেখো 1 খোলা হয়ে গেছে ভাজা। বাবা সিঙ্গারা বানালো কিরা? আমরা বানাচ্ছি, দেখো তোমার মা আর তোমার বাবা সিঙ্গারা বানাইছে, কিরা জানো না? হয়েছে। হ্যাঁ, কিরা বানালো সিঙ্গারা? তাই না? তোমার বাবা তোমার মা বানাচ্ছে সিঙ্গারা। এই দেখো, সিঙ্গাড়া খেয়ে দেখো, নিরামিষ সিঙ্গাড়া এই দেখো ফুলকপি দিয়ে। হ্যাঁ, দেখো কিরকম হয়েছে মতো। তাই, তাহলে পানো তেলো সাথে সাথে। তুমি ঘুমাই গেছিলে? ঘুমাই গেছিলে? না, ফার্স্ট টাইম সিঙ্গারা বানালাম, খেয়ে দেখো। সিঙ্গারা গরম তো, আবার মাছ মাছ করতেছে। খেয়ে দেখো, তারপরে বলবা। দেই বাবা, তুমি একটা নাও, এমনি তুমি একটা দারুণ নাও। স্বাদ হয়েছে, দারুণ ভালো হয়েছে। ওই খান ইটা নেই।
মাছ মাছ করতেছে। কসমস কসমস। মশলা ঠিক ঠিক হয়ে গেছে না? হ্যাঁ মশলা একদম ঠিকঠাক। একদম। নাও চাটনি বানাই নাই কিন্তু না চাটনি চাই চাটনি না। চাটনি ছাড়া সিঙ্গাড়া, হ্যাঁ। কেন চাটনি বানানোর সময় পেলাম না, শুধু সিঙ্গাড়াই খাবো, এতেই রাত হয়ে গেল। এতেই রাত হয়ে গেল। মনে হচ্ছে খাস্তা হয়েছে, কেন হাত দিয়ে বুঝতে পারছি তো, মাঝে থেকে ভেঙে দেখো। দেখেই দেখুন, এই দেখুন কি আওয়াজ, দারুণ হয়েছে। এই যে। হুম। দারুণ হয়েছে, মানে কিনে তো খাই, কিনার থেকেও ভালো লাগছে। দারুণ ভালো লাগছে। আমি তো সিঙ্গাড়া কিনে আনি পরে খাচ্ছি। ধরো কিনে আনা সিঙ্গার তেল, কদিনের তেল থাকে কি থাকে না থাকে, আমাদের নিজে হাতে বানানো, নিজে হাতে বেশি মশলা তৈরি মশলাও তো করা, দেই নাই আজকে। আর বেশি মশলাও নাই। পেঁয়াজ রসুন নাই, কিছু নাই। তারপরে ফুলকপিতে বানিয়ে যেতে বুঝলে তোমার, নিরামিষ সিঙ্গারা। ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, ক্যাপসিকাম দিই নাই, বিনস দিয়েছি। দেখো দারুণ না, হুম। নিরামিষ সিঙ্গারা এটা। এটা হচ্ছে নিরামিষ সিঙ্গারা, পেঁয়াজ রসুন কিছু নাই, সেই জন্য খেতে ভালো না। যে পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিই নাই, আর খেতে খুব স্বাদ হয়েছে। আমাদের এই ভিডিওটা কিরকম হচ্ছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।